সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও দুটি বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের হরিমনের বাঁধ উপচে দুপুর থেকে হাওরে পানি ঢুকছে। এই জেলায় সোমবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মৌসুমীর সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফসল ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। মনোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সকাল ৮টা পর্যন্ত ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সঙ্গে উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এরই মধ্যে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্ডালিপাড়া গ্রামে ইকরাতছই হাওরের একটি বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। ভেঙে গেছে দেখার হাওরের গুজাউনি বাঁধের একটি অংশও। বাঁধ যদি ভাঙা হয় তো আস্তে আউরেছে, খালি তোলাখান উঠছে আউরের আস্তে জমি তো রয়েছে। আমার ২০ কার জমি গেছে গা, বুঝিনি। বর্তমানে 2 কার আছে, আর ওখান বুঝিনি হোমর পানির দান খারে রাখ। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের হরিমনের বাঁধ উপচে হাওরে পানি ঢুকেছে। স্বপ্নের সোনালী ফসল রক্ষায় বাধ্য হয়ে অনেকেই আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। মেঘ বৃষ্টি খুব বেশি, আর পানি মনে করো দেশ নিগার বাসাইয়া হাওর এলাকারা অনেক সংকেটে বন্যা তলিয়া যাইতেছে। এখন পর্যন্ত হাওরের ৪৪ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে ধান তলিয়ে যাওয়া কৃষকের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বাঁধের বিষয়ে আমাদের যে পিআইসি গুলো রয়েছে, সেই পিআইসিকে চিঠি দেওয়া হয়েছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে যেন তারা সতর্ক থাকে, সারা রাত পাহারা দেয়, পালাক্রমে যেন পাহারা দেয় বাঁধ ভেঙে যাওয়ার ব্যাপারে। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট, আমি মনে করি তারা সতর্ক আছে। এদিকে হাওরের ফসল রক্ষায় দ্রুত বাঁধের ভাঙা অংশ সংস্কার করে পানি প্রবেশ বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষকরা এটা নিজেদের উদ্যোগে করেছিল, এটা আমাদের হাওরের বাইরে, সুতরাং এটা যেহেতু টেকসই বাঁধ ছিল না, এটা পানির চাপে ভেঙে গেছে। এটা এবার সুনামগঞ্জে ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।